আলোচনাটা প্রধান উপদেষ্টা তো তার সরকারি সফরে লন্ডনে গেছেন, আমরা অন্তত যেভাবে শুনেছি। এবং সেখানে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন অপেক্ষা মানে সেখানে তিনি থাকেন, তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ আলোচনা এগুলোকে আমরা ইতিবাচকভাবেই নিয়েছি প্রাথমিকভাবে। কিন্তু পরবর্তীতে যখন এই মিটিংটা হচ্ছে, যখন সেখানে বাংলাদেশে কিভাবে নির্বাচন, মূলত যেটা বোঝা গেল যে নির্বাচনের যৌথ স্টেটমেন্টটাও যে আমরা পড়লাম, সেখানে নির্বাচনের তারিখ তারিখ বা মাসটা এগিয়ে আনাটাই ছিল একমাত্র এজেন্ডা বা প্রধান এজেন্ডা বলা যায় বা একমাত্র এজেন্ডাও বলা যায়। এটা আমাদেরকে একটু শঙ্কিত করেছে এবং আমাদেরকে একটু মানে একটা দলের সাথে সরকার যখন যৌথ বিবৃতি দেয় তখন তো সেই দলকে ওভার প্রায়োরিটাইজ করা হয়, ঠিক আছে? এটা অন্যান্য দলকে এক ধরনের অবমূল্যায়ন করার মতো, অবজ্ঞা করার মতো। আপনি তো জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল দলকে নিয়ে আলোচনা করছেন, সেখান থেকে যদি আপনি সবার সাথে স্পেসিফিক নির্বাচনটা কোন মাসে হওয়া দরকার সে আলোচনা করে একটা যৌথ স্টেটমেন্ট দিতেন, সেটা আরও রাজনৈতিকভাবে বেশি ইনক্লুসিভ হতো। এতদিন তো বিএনপি অন্তর্ভুক্তির প্রশ্নটা তুলেছে যে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। এখন শুধুমাত্র বিএনপিকে নিয়ে যখন সরকার একটা যৌথ স্টেটমেন্ট দিয়ে দেয়, এটা আসলে যৌথ বিবৃতি হয় না, এটা হয় দ্বিপাক্ষিক বিবৃতি। তো সেটাকেই তারা যৌথ বিবৃতি বলছে। কারণ যৌথ বিবৃতি হলে আমরা কোথায়, অন্যান্য রাজনৈতিক দলগুলো কোথায়, তারা তো এখানে নাই। এবং এটাও আবার হচ্ছে আশ্চর্যজনকভাবে বাংলাদেশের নির্বাচন, সংস্কার, বিচার ইত্যাদি প্রশ্নে ফয়সালা হচ্ছে লন্ডনে। মানে আপনি গণঅভ্যুত্থানকে লন্ডনে নিয়ে যাচ্ছেন, এটা তো হতে পারে না। সবার আগে বাংলাদেশ বলা হলো, কিন্তু এখন তো সবার আগে লন্ডন হয়ে যাচ্ছে। আমরা শুনলাম যে জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন এই ৩৬ জুলাই আগে, অগাস্টের আগে। বিএনপির অ্যাক্টিভিস্টরা এগুলি প্রচার করছে। তো সেক্ষেত্রে এই আলোচনাটা তো দেশেই মাটিতেই হতে পারতো। শুধু তারেক রহমানের সাথেই ডক্টর মোহাম্মদ ইউনূস বসুক, অসুবিধা নাই, এটা তো দেশে হতে পারতো। আপনি দেশের বিষয়ে এর আগে আমরা দেখেছি একটা দূতাবাস কেন্দ্রিক রাজনীতি, দলগুলো দূতাবাসের বিচার আচার দিত। এখন দেখা যাচ্ছে যে আপনি দেশের সমস্যা নিয়ে লন্ডনে গিয়ে সমাধান করছেন। এই জিনিসগুলোকে আমরা আসলে মানে মনে করি যে বাংলাদেশ রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা না। গত ৩টা নির্বাচনের এরকম তিক্ত অভিজ্ঞতার পরে আপনি তো নির্বাচনকে শুধুমাত্র ক্ষমতা কারোর হাতে দেওয়ার একটা সিঁড়ি বানাতে পারেন না। সুষ্ঠু নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচন হওয়ার শর্ত হচ্ছে মৌলিক সংস্কার হওয়া। ফলে আমরা প্রধান উপদেষ্টার প্রতি ইতিমধ্যে আহ্বান জানিয়েছি যে আপনি যে বক্তব্য দিয়েছেন যে পরবর্তী নির্বাচিত সংসদের সংস্কার হবে এবং গণভোটের দরকার নাই, এই বক্তব্যগুলো আপনি দেশে এসে প্রত্যাহার করবেন না। কারণ আপনি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার পরিসরটাকে, পরিবেশটাকে আপনি আসলে ইতিমধ্যেই এক ধরনের প্রশ্নবিদ্ধ করেছেন। এবং এই ইস্যুতে যদি সংস্কার এগুলো না করে, মানে ইসি পুনর্গঠন করা ছাড়াও সুষ্ঠু নির্বাচন হবে না। ২০২২ সালের আইনটাকে মানে সংস্কার করতে হবে। বিএনপিরও ৩১ দফার ৭ম দফায় এই কথাটা বলা আছে। কিন্তু এখন আপাত দৃষ্টিতে বিএনপির এটা নিয়ে কোনো আগ্রহ নাই। এখন কি আমরা ধরে নেব যে আপনি এই আইনের অধীনে নির্বাচন করে ক্ষমতায় যাবেন এবং তারপর সংসদে গিয়ে আইনটা সংস্কার করবেন, নাকি এই আইনটা সংস্কার করে তারপর আপনি নির্বাচন আয়োজন করবেন? কোনটা করা উচিত হবে? উচিত হবে আগে নির্বাচন, মানে নির্বাচনের আগে এই আইনটা সংস্কার করা। এখন এই জিনিসগুলো না করলে বাংলাদেশে, এছাড়াও রয়েছে আপনার, আপনি দেখতে পাচ্ছেন যে নুরুল হক নুরের উপর যে হামলাটা হলো, এটার কারণ কি? উনি কিন্তু খুব রাইটলি বলেছেন যে আমাদেরকে বিএনপি যে চিঠি দিয়েছে এটা এখন অভিশাপে পরিণত হয়েছে। কেন? কারণ বিএনপির অন্যান্য লোকজন দেখতে পাচ্ছে যে এরা তো বিএনপির পক্ষে দাঁড়াবে, মানে বিএনপির জোটে, তাহলে আগেই হামলা টামলা করছে। লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচনের জন্য। একটা ভয়মুক্ত, সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা করার জন্য আমার মাঠ প্রশাসন, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রস্তুত আছে কিনা, এটা তো আমরা বুঝতে পারছি না, বোঝার কোনো সুযোগ নাই। আপনি তো নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সহিংস পরিবেশ তৈরি করতে পারেন না। এই জন্য আমরা বলেছি যে আগে, এখন তো আগে বলা হচ্ছিল যে স্থানীয় সরকার নির্বাচন দিলে জাতীয় নির্বাচন পেছাবে, এখন তো জাতীয় নির্বাচন ফিক্সড। তাহলে আপনি আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হোক। সিটি কর্পোরেশন নির্বাচন হলে আমরা মাঠ প্রশাসন, তারপর হচ্ছে পুলিশ, নির্বাচন কমিশন, তাদের সক্ষমতা, তাদের নিরপেক্ষতা এগুলো যাচাই হবে। সুষ্ঠু নির্বাচন আদায় করার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আছে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, সেটাও আপনি চিহ্নিত করতে পারবেন এবং তার মধ্য দিয়ে আপনি আসলে জাতীয় নির্বাচনটাকে আরও মানে সুষ্ঠু করতে পারবেন। এই কারণে আমরা মনে করি, এখনও আমরা এই দাবিটা করছি। এই দাবিতেও আমাদের জুলাই মাস কেন্দ্রিক যে কর্মসূচিগুলো থাকবে সেখানে এটাও একটা দাবি থাকবে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো যেন করা হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিএনপির উদ্দেশ্যে আমরা বলবো দুটো কথা। একটা হলো যে দলীয় এজেন্ডার বাইরে এসে জাতীয় এজেন্ডাকে তারা সবচেয়ে বড় দল হিসেবে তাদের দায়িত্ব এটা যে জনগণের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সংস্কার হয়ে নির্বাচন হলে বিএনপির কোনো ক্ষতি নাই, এক বিন্দু ক্ষতি নাই। সংস্কার না হয়ে নির্বাচন হলে জনগণের ক্ষতি আছে এবং সেটা বিএনপির জন্য আত্মঘাতী হবে। কারণ যারাই এই পুরনো সিস্টেম, পুরনো স্ট্রাকচারের অধীনে সরকারে বসবে, তারা নানা ধরনের সমস্যার মধ্যে পড়বে এবং আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই জন্য বিএনপির উচিত হচ্ছে শুধুমাত্র, আমি জাতীয় স্বার্থ বাদ দিলাম, নিজেদের স্বার্থের জন্য যদি তারা শুধুমাত্র নিজেদের স্বার্থকেন্দ্রিক চিন্তা করে, তবু তাদের সংস্কার প্রশ্নে কমিটমেন্ট দেখানো উচিত, যাতে করে তারাই আসলে, তারা সহ সকল রাজনৈতিক দল যারাই বাংলাদেশের সরকার গঠন করুক না কেন, তারা আসলে একটা নির্বিঘ্নে
সরকার পরিচালনা করতে পারবে। হ্যাঁ, এই সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের আশঙ্কা আছে, প্রশ্ন আছে। এই সরকারি নির্বাচন আয়োজন করবে, কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা দরকার। যেভাবে এই প্রধান উপদেষ্টার বক্তব্য, যৌথ বিবৃতি ইত্যাদির পরে প্রশাসনের কাছে এরকম একটা বার্তা পৌঁছাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, ফলে তারা ইতিমধ্যে একটু বিএনপিকে ফেভার দেওয়া শুরু করার একটা মানে বাস্তবতা তৈরি হয়। এবং সেটা যদি 18 সালের মতো একটা নির্বাচন আমাদেরকে উপহার দেয়, প্রশাসন যেভাবে আকবরী আওয়ামী লীগকে জিতিয়ে দিল, এই ধরনের কোনো কিছু হয়, তখন কিন্তু এই একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে বিএনপি যদি ক্ষমতায় যায়, সেটা সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপিকেই হতে হবে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এই কারণে এই পরিস্থিতিগুলো আছে, এবং আমরা মনে করি যে এই জিনিসগুলোর সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল পরিবেশ দরকার, মৌলিক সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড সহ অন্যান্য যেগুলোর কথা আমি বললাম, এগুলো নিশ্চিত করে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ওই ফেব্রুয়ারি মাসেই যদি হয়, আমাদের কোনো আপত্তি নাই।